बाब इस्तेमाल इबिल सदक़त व अलबानिहा लिअबनाइ सबील। अबी क़ाल हदसना मुसद्ददुन क़ाल हदसना यहया अन शुअबता क़ाल हदसना क़तादतु अन अनस अन्न उनासन मिन उरैनता इज़्तौल मदीनता फ़रख़्ख़स लहुम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन यअतू इबिल सदक़ा फ़यशरबू मिन अलबानिहा व अबवालिहा फ़क़तलू अर्राई वस्तक़ू अज़्ज़ौदा फ़अरसल रसूलुल्लाह फ़उतिया बिहिम फ़क़तअ अयदियहुम व अर्जुलहुम व सम्मर अयुनहुम व तरकहुम फिल हर्रा यउद्दूना अल हिजरत ताबअहु अबू क़िलाबता व साबितुन व हुमैदुन अन अनस। সম্মানিত দর্শক, খুব মনোযোগ দেন। ইস্তেমাল ব্যবহার করতে দেওয়া যাবে এবিলে সদাকাহ, এই জাকাতের যে উট, জাকাতের ভেড়া বকরি দুম্বা, মনে করুন 2 লাখ 5 লাখ 10 লাখ সৌদি আরবে যদি সমস্ত ছাগলে, আমি একবার এক হজের মৌসুমে একজন সৌদি আর সঙ্গে পাশাপাশি বসে হজ করছি, তো ফাঁকে সবসময় তো আর মুখ বন্ধ করে বসে থাকা যায় না, তো কথা বলছি। জিজ্ঞাসা করলাম তাকে, মাজা শোকলকা ওস্তাদ, কি পেশায় তুমি আসো? তো সে বললো যে আর আল গানাম, তো বলছে যে ছাগল ভেড়া এবং বকরি এইগুলি লালন পালন করে। জিজ্ঞেস করলাম কাম আইন্দা খাতা, সে বললো যে এবার হজের মৌসুমে বিক্রির জন্য 80,000 দিয়ে আসছে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কি পরিমাণে, মনে করুন এই 40টাতে একটা, তাহলে সেই হিসেবে কি পরিমাণে ভেড়া বকরি দুম্বা কি পরিমাণে সরকারের ভান্ডারে জমা হবে। তো ওখানে বহু মানে মাদি উঠিনি, দুধ দেওয়ার উঠিনি, জাকাতের উট কিন্তু দুধ দিতেছে অনুরূপভাবে দুধ। আর এ সমস্ত জাকাতের উট এগুলির পিঠে, একজন বুড়ো মানুষ হজে যাচ্ছে, যেতে পারে না, তাহলে তাকে একটু পিঠে করে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু উট যাচ্ছেই মক্কার দিকে, কোরবানি হবে, বিক্রি হবে, তো ঠিক আছে, তার পিঠটাকে ব্যবহার করতে দেয়া যাবে, তার দুধটাকে ওদের খাওয়ার জন্য দেওয়া যাবে। কিন্তু কাদের দেওয়া যাবে? যারা বিপদগ্রস্ত, লিআবনাই সাবিল, আবনাউস সাবিল, যারা পথের ছেলে মেয়ে অভাবগ্রস্ত, তাদেরকে দেওয়া যাবে। ওয়াবিহি ক্বালা হাদানা মুসাদ্দাদুন, ইমাম বুখারী হুজুরের উস্তাদ মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ওনার উস্তাদ ইয়াহিয়া আল কাত্তান, ওনার উস্তাদ শুবা, তার উস্তাদ হযরতে কাতাদা, তার উস্তাদ হযরতে আনাস বিন মালিক আন্না উনাসাম মিন উরাইনাতা। এই যে মক্কা শরীফের দক্ষিণ দিকে ওখানে ওরায়না বলে একটা গোত্র আছে। আর এক হাদিসে আছে আবু দাউদ শরীফের রিওয়ায়াতে ওখলো ওরায়না 2 গোত্রের 7 জন আর 5 জন, 7 5 12 জন, এনারা ইসলাম কবুল করবার কথা বলে মদিনাতে আসলো। ওরায়না গোত্রের এই 10-12 জন লোক ইসলাম কবুল করবার জন্য কথা বলে মদিনাতে আসলো, রসুলুল্লাহর হাতে ইসলাম কবুল করলো। নবী বললেন থাকো মদিনাতে, আমাদের মদিনাতে থাকো। কিন্তু তারা এজতাউল মদিনাতা, এজতাউ আল মদিনাতা, মদিনার এই যে পানি এবং বাতাস, চিন্তা করে দেখেন তাদের কলবটা কি পরিমাণে নষ্ট। স্বয়ং মদিনার পানি এবং বাতাস, এখানকার আবহাওয়া, তারা সকলে বলতেছে যে আমাদের জন্যে নট ফিট, আমাদের দেহে এটা ফিট হচ্ছে না, স্যুট হতেছে না। আচ্ছা, ভালো কথা। তো এখন দেখা গেল কয়েকদিনের মধ্যে তাদের হাতে পায়ে একটু পানি দাঁড়াইয়ে গেল, রস দাঁড়ালো, এবং জ্বর হয়, ঠিকমতো খেতে পারে না, এই সমস্ত সর্দি কাশি, এইসব 12 রকমের অভিযোগ উত্থাপন করলো নবীর কাছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা চায় তাকে তো রসুল্লাহ তাই দিতেন। ফারাখাসা লাহুম রাসূলুল্লাহ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করে দিলেন তাদের জন্য যে অমুক মরুদ্যানে আমাদের জাকাতের উট আর জাকাতের ভেড়া বকরি দুম্বা গরু এগুলি সব আছে, ওই জায়গায় যাও, যতটুকু পারো, তোমরা তো 12 জন, একটু ওই সমস্ত গরু ছাগলগুলো একটু দেখে শুনে রাখবার জন্য, মনে করেন যে আপনার 5,000 উট, সেই পরিমাণে ভেড়া বকরি দুম্বা আছে, তো ওই জায়গায় তোমরা একটু ইয়ে করো, একটু কাজও করলা, আর এই জাকাতের উটগুলোর ওখানে যাও। যাওয়ার পরে তোমরা তো ওই পল্লীগ্রামের থেকে অভ্যাস বলছো, তা ঠিক আছে, এই সমস্ত ভেড়া বকরি দুম্বা আর গরু মহিষ উট এইগুলির পেছনে একটু থাকো, দৌড়োদৌড়ি করো, স্বাস্থ্য ভালো হবে। আর ওখানকার ওই সমস্ত দুধ তোমরা পান করো, মিন আলবানিহা, লাবানুন মানে দুধ, এই ওখানকার জাকাতের এই উটের দুধ পান করো।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি তার উপরে ওহী নাজিল হতো, আল্লাহ তাআলা তাকে জানালেন যে এরা মুনাফিক, এরা কাফের, এরা মুরতাদ হবে, ইসলাম বর্জন করবে। তো সেই হিসাবে এই সমস্ত কাফেরদের জন্য যদি আল্লাহর নবী জানতে পারলেন বা কোনো ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার হয় আর অন্য কোনো মেডিসিন যদি না পাওয়া যায়, না থাকে, তাহলে বলা আছে যে নাজাস জিনিস, অপবিত্র জিনিস, সেটাকেও মেডিসিন হিসাবে দেওয়া যেতে পারে। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ বলেছিলেন তাদেরকে যে তোমরা ওই উটের পেশাব এইটা যখন ওরা পেশাব করে দেবে পাত্রে ধরে নেবা আর সেই পেশাবটা পান করবা, বিশেষ করে তোমাদের জন্য এইটা আমি আইন দিলাম। ওই পেশাবটা পান করলে, দুধটা পান করলে তোমাদের গা ফোলাটা চলে যাবে আর দৌড়োদৌড়ি করলে তোমাদের স্বাস্থ্যটা ভালো হবে। তো এইটা আমরা হানাফি মযহাবের আমরা যারা বলি মাকুলুল লাহাম, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া জায়েজ সেগুলির পেশাব খাওয়াও জায়েজ, এই রকমের একদল ইসলামের স্কলাররা বলেছেন না, বলতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আসলে আমরা তাদের বলি যে আসলে এখানে ছিল ফায়াশরাবু মিন আলবানিহা, দুধ পান করবা, ওয়াইয়াদ্দাহিনু এবং তোমরা তেল হিসাবে মালিশ করবা ওই পেশাব ধরে তোমাদের যেখানে যেখানে ফুলেছে ওই সমস্ত জায়গার। ওয়াইয়াদ্দাহিনু, এই ফেলটা এখানে মাযুব আছে। এটা আমরা হানাফি মযহাবের আলেমগণ এই ব্যাখ্যা আমরা প্রদান করে থাকি। আর যদি বলেন যে না এইটা এই অবস্থায় আবার গোপনে ফেল ধরবেন কেন, হাদিসে যেহেতু নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইছিলেন এরা মুরতাদ হবে, মুশরিক, নাজাস, ক্ষতি করতে আসছে, তো তারা যা সেই খাদ্য তাদের দাও, তাহলে উটের পেশাব খাওয়ার জন্য অনুমতি দাও, রসুল তাই দিয়েছিলেন। আর বলে তারা যদি রসুল মুসলমান হিসেবে আর কোনো জায়গায় যদি ওই ধরনের ঔষধ না থাকে, তখনকার পরিস্থিতিতে ওই নাজায়েজ অপবিত্র জিনিসটার দিয়ে মেডিসিন বানানো, এইটারও অনুমোদন ইসলামেও আছে। ফকাতালু, তারপর ওখানে ওরা গেল, কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য ভালো হয়ে গেল, শয়তান ঘাড়ে চাপছে। ফকাতালু আর রাইয়া, ওখানে রসুলুল্লাহর পক্ষ থেকে দুইজন ইয়াসার আর সাহেবুল ইয়াসার, এই দুইজন রাখাল ওখানে ছিল। চিন্তা করেন মদিনার থেকে আর জনবল কম, তো সেই জন্য ওই জায়গায় এতগুলা উট, ভেড়া, বকরি, দুম্বার মধ্যে দুইজন রাখাল মাত্র রাখা, এইটা ঠিক ছিল কিনা অনেকেই সেটাও একটু বলেন যে এটাও ভাবতে হবে আমাদেরকে। ফকাতালু আর রাইয়া, তো ওই জায়গায় ইয়াসার আর ওই যে সাহেবুল ইয়াসার, এই দুইজনকে তারা হত্যা করলো। ওয়াস্তাকু আর জৌদ, আর এই সমস্ত উটগুলাকে প্রায় 50টার মতো উটকে তারা খেদাইয়ে ওই মক্কার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখন যাই হোক, কোনো এক ক্রমে জিবরাইল ফেরেশতা হোক বা অন্য কোনোভাবে হোক আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। তো রসুলুল্লাহর সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলমিন তিনি তো আসেনি, কথা তো ঠিকই, কিন্তু এই সমস্ত জায়গায় শুধু রহমাতুল্লিল আলমিন গিরি করলে তো তাহলে তো আর ইসলাম কায়েমে রাখা যাবে না, শাসন প্রয়োগ করা যাবে না। ফারসালা রসুলুল্লাহ পাঠিয়ে দিলেন হজরতে আলী, যারা তেজস্বী অশ্বারোহী, হজরতে মেকদাদ ইবনুল আসওয়াদ আর হজরতে জুবায়ের আর হজরতে মুআজ বিন জাবাল, এইরকম যারা বয়স কম 25-30 এবং মানে বলতে গেলে যে বাজ পাখিরা সুরতে যারা যেতে পারে তাদেরকে 10-12 জনকে রসুলুল্লাহ পাঠালেন। তো যাও তাদেরকে আটকাও এবং আনো। তো মোটামুটি হয়তো তারা গেছে 50 মাইল, কিন্তু ইনারা তো আরও অনেক, ওরা যাচ্ছে উঠে, এরা যাচ্ছেন ঘোড়ায়। তো তাদের ধরে ফেললেন, ফাউতিয়া বিহিম, তাদেরকে ধরে ফেলে তারপর তাদের হাজির করা হলো রসুলুল্লাহর এখানে মদিনায় হাজির করা হলো। ফাউতিয়া বিহিম, তাদেরকে আনা হলো। কোথা আইদিয়া হুম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা কী শাস্তি দিয়েছে, বলে আমাদের দুইজন মুসলমান ভাই তাদের হাত কেটে ফেলেছে, দুই হাত করে কেটে ফেলেছে, দুই পা কেটে ফেলেছে। তারপরে অনুরূপভাবে চোখে যাতে কিছু না দেখতে পারে সেই জন্যে আগুনে উত্তপ্ত করে লোহা যখন লাল হলো, তখন আমাদের ওই দুইজন সাহাবী ভাইয়ের চোখ এই ধরনের ছেঁকা দিয়ে চোখ দুটাকে অন্ধ করে দিয়েছিল। তারপরে হাত কেটেছে, পা কেটেছে, চোখ অন্ধ করেছে উত্তপ্ত গরম লোহার ছেঁকা দিয়ে। তারপরে ওই মদিনার দক্ষিণ দিকের ওখানে প্রায় 50 মাইল চওড়া এবং লম্বা ওই হাররা কালো পাথরের ওই মাঠ, ওই মাঠের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক এইভাবেই ওদেরকে শাস্তি প্রদান করো। আমি তো শুধু রহমাতুল্লিল আলামিন হইলে তো জগতের শাসন কায়েম রাখতে পারবো না। তাই এখন ওরা যা করেছে তোমরাও তাই করো, কোরআনে যেভাবে অনুমোদিত আছে। তাদের হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, আর লোহা গরম করে তাদের চোখে ছেঁকা দিয়ে
তারপরে এই মদিনার দক্ষিণ সাইডের এই কালো পাথরের কুচি কুচি কালো পাথরের এই মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে রাখা হলো। ইয়াউদ্দুন আল হেজারাত, সাহাবাগণ দেখছিলেন যে ওরা সকলে কালো পাথরের খণ্ডগোলা গালের মধ্যে নিয়ে দাঁতের মাঝখানে রেখে কামড়াই ব্যথা সহ্য করতেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা, এখানে আমরা জেনেছি যে কাতাদা উনি রেওয়ায়ত, কাতাদা তাবেঈ, হযরতে কাতাদা রেওয়ায়ত করছিলেন আনাস বিন মালিকের থেকে। ইমাম বুখারী বলছেন যে তাবাহু আবু কেলাবা, এখানে এই কাতাদার সঙ্গে মুতাবাআত করেছেন, তার মানে কাতাদাও যে কাজ করছেন ইনারাও সেই কাজ করেছেন। আবু কেলাবা আর সাবেত আর কেডা হযরতে হুমায়েদ, এনারা তার এই হযরত আনাস বিন মালিকের থেকে এই হাদিস, বিখ্যাত হাদিস, এনারা চারিজনও রেওয়ায়ত করেছেন যে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন কথা ঠিকই, কিন্তু তারা যেহেতু এইভাবে করেছিল, আল্লাহ নবীর দুইজন সাহাবার সঙ্গে চুরি করেছে, ডাকাতি করেছে, আর বাকি অন্যান্য আরও বিভিন্ন প্রকারের খারাপ কাজ করেছিল, তা সেগুলি আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনায় আনতে চাচ্ছি না। তো আল্লাহর রাসূল তিনি বললেন যে এইভাবে কামা তাদিনু তুদানু, তোমাদের আচরণ যেমন হবে তোমাদের সঙ্গে আমাদের আচরণও তেমনই হবে। মাল সামানা সংরক্ষিত রাখতে গেলে কঠোর হওয়া আর বিকল্প নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের এ পর্যন্তই সুসম্পন্ন করছি। এই হাদিসটার আরও বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনারা কারোর কাছে যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে সেটা যোগাযোগও করতে পারেন। এই পর্যন্তই রাখলাম আজকের এই অনুষ্ঠানটা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।